যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যা তারা তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও লিখিত দেখতে পাচ্ছে, যে নবী তাদের ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের ওপর হারাম ঘোষণা করে, তাদের ঘাট থেকে মানুষের গোলামির যে বোঝা ছিল তা সে নামিয়ে রাখে, এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার উপরে ঝোলানো ছিল তা সে ফেলে দেয়। অতঃপর যারা তার উপর ঈমান এনেছে, যারা তাকে সম্মান দিয়েছে, যারা তাকে সাহায্য সহযোগিতা করেছে, সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো নাজিল করা হয়েছে তার অনুসরণ করেছে, তারাই হচ্ছে সফল কাম। হে মুহাম্মদ, তুমি বলো, হে মানুষ, অবশ্যই আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রসুল হিসেবে এসেছি। আকাশমালা ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা তাঁর। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। অতঃপর তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তাঁর বার্তাবাহক নিরক্ষর রসুলের উপর তোমরা ঈমান আনো, যে রসুল নিজেও আল্লাহ তাআলা ও তাঁর বাণীতে বিশ্বাস করে, এবং তোমরা তাকে অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। মুসার জাতির মধ্যে এমন একটি সম্প্রদায় আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং তা দিয়ে ইনসাফ করে। আমি তাদের 12টি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি। মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন আমি মুসাকে ওহী পাঠিয়ে বললাম, তুমি তোমার হাতের লাঠির দ্বারা পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে 12টি ঝর্ণাধারা বের হলো। প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আমি তাদের উপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম। তাদের কাছে মান্না ও সালওয়া নামক উৎকৃষ্ট খাবার পাঠালাম। তাদের আমি বললাম, তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও। আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের উপর। যখন তাদের বলা হয়েছিল, তোমরা এই জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো, তোমরা বলো, হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আর যখন সেই জনপদের দ্বার পথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, তখন সজদাবনত অবস্থায় প্রবেশ করবে। আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। আমি অচিরেই এসব উত্তম লোকদের অতিরিক্ত দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল, তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল। অতঃপর আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আযাব পাঠালাম। তাদের কাছে থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস করো, যা ছিল সাগরের পাড়ে। যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করত, যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসত না, এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা নিচ্ছিলাম।